আর এবার নজর রাখবো স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। বিজেপির প্রতিবাদ মিছিল হচ্ছে, সেখানে হাজকো মোড় থেকে মিছিল শুরু করেছে বিজেপি, যেখানে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং আরজি করের প্রতিবাদে এই অভিযান চলছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাজকো মোড় থেকে মিছিল শুরু বিজেপির, স্বাস্থ্য ভবনের সামনে অন্যদিকে র‍্যাব মোতায়েন করা হয়েছে। বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, আরজি করের ঘটনার প্রতিবাদ। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেই মিছিলে দলীয় নেতৃত্ব কারা রয়েছেন? হাটকো মোড় থেকে যে মূল মিছিল শুরু হবে, সেখানে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাজ্য বিজেপির একাধিক নেতারা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে হাটকো মোড়ে সেখানে জড়ো হচ্ছে এবং সেখান থেকে মূল যে মিছিল, সেই মিছিল স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবে। এখনো পর্যন্ত হাটকো মোড়ে যেখানে একটা মূল মঞ্চ করা হয়েছে, যে মঞ্চ থেকে নেতৃত্ব তারা একে একে মিছিলকে তারা মিছিলে দাঁড় করাচ্ছেন এবং সেই মিছিল হাটকো মোড় এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হচ্ছে একেবারে উল্টোডাঙ্গার যে হাটকো মোড় সেখানে। তবে মূল যে মিছিল স্বাস্থ্য ভবন অভিযান, সেই মিছিল এখনো শুরু হয়নি। পর্যায়ক্রমে ধীরে ধীরে বিভিন্ন মিছিল, সেই মিছিল এসে জড়ো হচ্ছে এবং তারপরে বিজেপির যে আজকে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযান শুরু করবে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ এসে উপস্থিত হয়েছেন। লকেট বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন এবং লকেট চট্টোপাধ্যায় তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আজকে তাদের নেতৃত্বেই স্বাস্থ্য ভবন যে অভিযান, সেই অভিযান শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে জড়ো হয়েছেন। তবে মূল যে মিছিল স্বাস্থ্য ভবন অভিযানের, সেই মিছিল এখনো শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি একেবারে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল তারা এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কিছুক্ষণের মধ্যেই আসবেন। তারপর তাদের নেতৃত্বেই আজকে বিজেপির যে কর্মসূচি, অর্থাৎ আরজি কর ইস্যুকে হাতিয়ার করে সেই মিছিল কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবে। একেবারে গতকালই আমরা দেখেছিলাম তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন বিচারের দাবিতে পথে নামে জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্স থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যান আন্দোলনকারীরা এবং ঠিক সেই সময় শ্যামবাজারে ধর্ণা মঞ্চ থেকে সুকান্ত মজুমদার তিনি ডাক দেন স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। এবং আজ এই মুহূর্তে হাজকো মোড়ে জমায়েত হচ্ছে বিজেপির দলীয় কর্মী নেতৃত্বরা এবং মিছিল শুরু হবে হাজকো মোড় থেকে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, আরজি করের ঘটনার প্রতিবাদে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে ঠিক কি প্রস্তুতির ছবি ধরা পড়ছে, প্রতিনিধি আমাদের আরেক প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তার কি ছবিটা দেখতে পাচ্ছ? ঠিক এই মুহূর্তে দেখো হাটকো মোড় থেকে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে একত্রিত হতে শুরু করেছে, জমা করতে শুরু করেছে এবং শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, অর্থাৎ বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই মুহূর্তে এখানে এসে জয় হচ্ছেন, উপস্থিত হচ্ছেন এবং আমরা এরকম একজন বাংলার বোনের রক্ত যাবে না গো ব্যর্থ, আমার মেয়ের রক্ত যাবে না গো ব্যর্থ। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, হাজকো মোড়ে মিছিল বিজেপির এবং অন্যদিকে নিরাপত্তার ছবিটাও কিন্তু ধরা পড়ছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। আরজি করের ঘটনার প্রতিবাদ, বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি স্বাস্থ্য ভবনের সামনে, সেই প্রস্তুতিও কিন্তু একেবারে চূড়ান্ত প্রস্তুতির ছবি ধরা পড়ছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কি প্রস্তুতি সেখানে, কি ছবি ধরা পড়ছে নিরাপত্তার, আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের জানাবেন। অবশ্যই স্বাস্থ্য ভবনে যে অভিযান বিজেপি, সেই অভিযান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেদিকে করুণাময়ীর দিক থেকে যে স্বাস্থ্য ভবনে ঢোকার যে রাস্তা, অর্থাৎ সেই রাস্তায় কিন্তু দুটি ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের যে অন্য দিক দিয়ে রাস্তা, অর্থাৎ যেটি স্বাস্থ্য ভবনের বাদিক থেকে স্বাস্থ্য ভবনে ঢোকে, সেই রাস্তাতেও কিন্তু একাধিক ব্যারিকেড করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাব
মোতায়েন করা হয়েছে। মূলত মহিলা পুলিশ কর্মী, মহিলা র্যাব বাহিনী, তাদেরকে সামনে রেখে কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান একেবারেই। যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তো সেই পদত্যাগের দাবিতে আপনারা আজকে হাঁটছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সুবিচার পাবে না ওই পরিবার, এর সমাধান হবে না। সেই জন্য মুখ্যমন্ত্রী আর শুধু তাই না, আরো এরকম ঘটনা ঘটবে। কারণ উনি যত কম দিন থাকেন ক্ষমতায় তত ভালো। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, কি মনে হয় মানে কোথাও কোনোভাবে কি আপনাদের স্বাস্থ্য ভবনকে যেতে দেওয়া হবে বা সেরকম? স্বাস্থ্য ভবন তো একটা প্রতীক মাত্র, ওটা হচ্ছে অপরাধের আখড়া। সেই জন্য আমরা ওটাকে মানুষকে জায়গাতে যাচ্ছি, ওখান থেকে গন্ডগোল হচ্ছে। আজ তো রাজ্য সরকারের প্রত্যেকটি অফিস, থানা, ডিএম অফিস, বিডিও অফিস হয় দুর্নীতি, নাহলে এই ধরনের অপরাধের কেন্দ্র হয়ে গেছে। আজকে ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ, সেগুলোও বাদ নয়। পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছে, একেবারে পাপের আড্ডা হয়ে গেছে। তো মানুষ সেই জন্য একটা সিম্বল নিয়ে এগোতে হচ্ছে আমাদের প্রতিবাদ করতে। দিলীপ ঘোষ তিনি যেটা বললেন, We want justice! We want justice!